হ্যালো ফ্রেন্ড, আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেকখানি স্বাগত। হ্যাঁ, আজকে ভ্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। 5:30টা বাজে, এখন এডিট করছি, এরপরে পোস্ট করব। কালকের ভ্লগে তো তোমরা দেখেইছো, আমরা বিয়েবাড়ি গেছিলাম পরশু। তো এটা রিসেপশনের ভিডিও। আমরা কালকে সন্ধেবেলা আমি, আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই 3জন মিলে গেছি রিসেপশানে। আর আমার শ্বশুরমশাই মানে বাবা সন্ধে থেকেই ওখানেই আছে, কারণ যেহেতু রিলেটিভের মধ্যেই বিয়ে বাড়িটা, তো ওখানে আজকে রিসেপশান, খাওয়া দাওয়ার কাছে একটু তদারকি ব্যাপারগুলো করতেই হয়। তো বাবা সন্ধেবেলা থেকে ওখানে আছে। আর আমি না আজকে যাবো নাই বলছিলাম। তো লাস্টে তোমাদের দাদাভাই আর শাশুড়িমা বললো যে না না রেডি হও, একসঙ্গে 3জন যাবো। আর সত্যি বলতে এই গরমে আমার রেডি হওয়াটাই খুব কষ্ট। তারপর বিয়ে বাড়ি একদম তো যেন তেনভাবে যাওয়া যায় না। যাই হোক, মা আর তোমার দাদাভাই বলতে আমি শেষে বেরিয়েছি। আর আমাকে দেখেই বুঝতে পারবে হয়তো যে আমি কোনো বিন্দু মাত্র মেকআপের মোহ করিনি, শুধু লিপস্টিকটা লাগিয়েছি আর শাড়িটা পরে নিয়েছি। মানে বিয়ে বাড়িতে গেছি, একটু ফাউন্ডেশন লাগিয়ে মানে ফুল টুল দিয়ে না সাজলে ভালো লাগে না, কিন্তু এমনই অবস্থা। তো ওদের জোরেই আমার বিয়ে বাড়িতে আজকে যাওয়া। ওখানে গিয়ে বেশ ভালোই মজা করেছি, অনেক গল্প করেছি। এই যে জামাইবাবু দাঁড়িয়েছে, জামাইবাবুর ভিডিও নিচ্ছিলাম। এখন মোটামুটি আমি যে ভিডিও করি, আমার আশেপাশে তো সবাই জানে এবং নিজে থেকেই আমাকে অনেকেই বলে যে আমাদের একটু ভিডিও নিয়ে নাও। মানে আমার সত্যি ভীষণ ভালো লাগে এই জিনিসটা। মানে সবাই এত ভালোভাবে জিনিসটাকে গ্রহণ করেছে, এত ভালোভাবে আমাকে বলে, আমার সত্যি খুব ভালো লাগে। আর এদিকে দেখো বরকনে, নতুন বরকনে সুন্দরভাবে দাঁড়িয়ে ফটোশ্যুট চলছে। অ্যাকচুয়ালি এখন 10:30টার পরে, মানে 11টার মতো বাজতে যায়। এখন ফটোশ্যুটেরই পাল্লা, মানে গেস্টদের পর্ব কমপ্লিট হয়ে গেছে। আমি বাড়ি থেকে বেরিয়েছি 10টা, তার মানে ভাবো খাওয়া দাওয়ার পরে এখন বসে গল্প করছিলাম আর তারপর ওদের ভিডিও নিচ্ছিলাম। আর দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি বিয়ের কোণে কিন্তু ওরকমভাবে পার্লারে সাজেনি, ও যতটা পেরেছে নিজেই সুন্দরভাবে রেডি হয়েছে। যা গরম, এই গরমে পার্লারে না সাজাই ভালো, মেকআপ সব গলে 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 পড়বে। আর যেহেতু বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে, বাড়ির সামনে স্টেজ করে, ওখানে পুরো এরিয়াটা তো আর এসি করা সম্ভব নয়। কোনো হোটেল মানে লজে হলে ঠিক ছিল, যেহেতু এটা বাড়িতে হচ্ছে তো ওই জন্য একদিক দিয়ে পার্লারে মেকআপ করেনি, ঠিকই করেছে। এরপর বাড়িতে এসে মাকে বললাম যে এসো দুজনে একটু ক্যামেরার সামনে দাঁড়াই। আর মা আর আমি দুজনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আমি তো যাব না করে ওদের জোরেই বলতে পারো রেডি হয়েছি। দিয়ে আমি বলছি যে বেরোনোর সময় তোমাকে একটু লিপস্টিক পরিয়ে দিলে ভালো হতো। তখন আর তাড়াহুড়োতে আমার আর পরানো হয়নি লিপস্টিকটা। আমার তোমার দাদাভাইয়ের ওপরে একটা রাগ বা অভিমান সবসময় থাকতো, তুমি আমাকে ঠিক করে দেখো না, খেয়াল করো না, আমি এত রেডি হই, এত সাজুগুজু করি, অন্যরা সবাই কমপ্লিমেন্ট দেয়। ও আমাকে সবসময় বলতো যে আমি ঠিক তোমাকে লক্ষ্য রাখি, তোমাকে বলতে হবে না, যখন খারাপ লাগবে বাজে লাগবে আমি বলে দেবো। তো আজকে কি হয়েছে, আমি এরকম চুলটা এখন যেমন দেখছো ওরকম পেছনে চুলটা গুটিয়ে নিয়েছিলাম। আর রাতে গেছিলাম বলে যাতায়াতের পথে চুলটা গোটানোই ছিল। আমাকে বলছে চুলটা ছাড়ো, নাহলে তোমার সঙ্গে যাবো না, নাহলে তোমাকে নিয়ে যাব না। মানে এরকমই রীতিমতো বলছে, আগে চুলটা ছাড়ো তাহলেই যাব, তাহলে তোমাকে ভালো লাগবে। ও যে আমাকে বলছে চুলটা বাঁধা থাকতে ভালো লাগছে না, ছাড়াও, ওতে আমার দুঃখ নেই, এটাতে ভালো লাগছে যে তোমাকে ছাড়ালে ভালো লাগবে, এইটা বলছে। মানে অ্যাকচুয়ালি সব বরেরা তো ওরকমভাবে এক্সপ্রেসিভ হতে পারে না, সব কিছু বলতে পারে না, কিন্তু বউদের সব কিছুই দেখবে ঠিক লক্ষ্য রাখে। মানে ওই জিনিসটাই আমার ক্ষেত্রে আর কি। সব সময় যে মুখে মুখে প্রশংসা করা ওরকম করে না, কিন্তু ভালো বলে। আর ভালো বলুক না বলুক, কোনটাতে ভালো লাগছে না ওটা ঠিক বলে। তো যাই হোক, সবার মধ্যে সব রকম গুণ থাকে না, তো ওখান থেকে খুঁজে বের করে নিতে হবে বরেদের কাছ থেকে ব্যাপারগুলো। আমার সঙ্গে তোমাদের কার কার মিল আছে বলো? অনেকের বরেরা কিন্তু খুব সুন্দরভাবে বউদের প্রশংসা করে, আবার অনেকের আছে এরকম, মানে সব কিছুই লক্ষ্য রাখে, সময় সুযোগে বলে। তো তোমাদের কার কার এরকম একটু আমাকে অবশ্যই জানিও। আর যেহেতু আমি সন্ধেবেলা থেকে ভ্লগটা স্টার্ট করেছি, তো ভ্লগটা কন্টিনিউ থাকছে। আর আমি যেই লাল ব্লাউজটা এনেছি, এটা মোটামুটি আমার অনেক শাড়ির সঙ্গেই এখন চলে যায়। এই কাঞ্জিবরমটার সঙ্গেও কিন্তু বেশ ভালোই গেছে, কারণ এখন তো প্রত্যেকটা শাড়ির ব্লাউজ আর তেমন হয় না, তো এটার সঙ্গে বেশ ভালোই আমার চলে গেছে। এই ধরনের কিছু কালারের, লাল এমন একটা কালার সব কিছুর সঙ্গেই চলে যায়, আর এটা তো এমনিতেই যাচ্ছে। আর আমাকে কেউ একজন বোন, পল্লবী না কিছু একটা এরকম নাম ছিল, কমেন্ট করেছিল, বোন বা দিদি, যে দিদি তোমার এই সময় কতটা ওয়েট গেন হয়েছে। অ্যাকচুয়ালি আমার জার্নি স্টার্টিংয়ে ওয়েট ছিল 62 কেজি, এখন আমার ওয়েট হয়ে গেছে 71, মানে অনেকটাই ওয়েট গেন করে গেছি।
পরের দিন সকালবেলা মানে আমি এখন স্কুল যাব রেডি হয়েছি, তো এখন থেকেই ব্লগটা আবার স্টার্ট হয়েছে সোমবার দিন সকালে। তো এই জার্নিতে এখনও অবধি মানে এখন আমার 8 মান্থ চলছে, এখনও অবধি আমার 9 কেজি ওয়েট গেন করেছি আমি। তো দেখো সব ওয়েট গেনটাই যে মন খারাপের হয় তা নয়, এই সময় একটা আনন্দেরও থাকে। অনেক কষ্টের মাঝে অনেক আনন্দ, অনেক আশা, অনেক চাওয়া পাওয়া তো আছেই। তো ওয়েট গেন হয়েছে, এখন ওইগুলো নিয়ে আমাকে ভাবলেও হবে না, এখন আমাকে হেলদি খাবার খেতে হবে, বেবির জন্য ভাবতে হবে। তো ওগুলো নিয়ে আমি অতটা আর ভাবি না, দেখা যাক পরে সব কিছু ঠিকঠাক থাকলে পরের কথা পরে দেখা যাবে। আর এখন কিন্তু আমি মানে স্কুল থেকে ফেরার সময় ভিডিও, কারণ ভালো করেই জানো তোমরা যারা ডেলি ভ্লগ দেখো, স্কুলে ঢোকার আগেই আমার ক্যামেরা অফ হয়ে যায়, আবার স্কুল থেকে বেরোনোর পরে। প্রফেশনাল জায়গার মতোই থাকা উচিত। শুক্র শনি রবি 3 দিন ছুটি ছিল, সোমবার আমি স্কুল গেছি। এত কষ্ট হয়েছে আমার, এমনি এই সময় 4-5টা মানুষের থেকে মনে হয় বেশি গরম লাগে, তার উপরে আমাদের স্কুলটা না পুরো বালিয়াড়ির উপরে। আমার এত কষ্ট হয়েছে, আমার চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো। মানে আমাকে শুধুমাত্র টেনে নিয়ে যেতে হবে, আমি শুধু ছুটি নিতে পারবো না, টেনে নিয়ে যেতে হবে, ওরকমভাবেই নিজেকে এখন করছে। এই জুন মাসটা তো আমাকে অন্তত টানতেই হবে। তো এখন এসে একটু গাছের নিচে বসছি, এত গরম লাগছিল, ভাবলাম যে বাড়িতে রুমে যাওয়ার আগে একটু গাছের নিচে বসি, ভালো লাগছে না, আর হালকা একটু বাতাস হচ্ছিল। আর আমাদের এদিকে তো জানো বৃষ্টি হয় না, শুনতে পাই ওইদিকে বৃষ্টি হচ্ছে, সেদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দিকে আর বৃষ্টি একদমই হয় না। তো চলো তোমাদেরকে আমি আরেকটা দিদিভাই বা বোনের একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। কোশ্চেনটা ছিল অপর্ণা পাল বলে একজন দিদি। আমার এটা ফার্স্ট কমেন্ট, দিদি আমার বাড়িও কনটাই, আমি 6 মান্থ ধরে ট্রাই করছি বেবি জন্য, বাট হচ্ছে না, ডক্টর বলছে সব রিপোর্টই ভালো, আমি এখন ব্যাঙ্গালোরে আছি। তুমি কি এই বিষয়ে কোনো সাজেশান দিতে পারবে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন ডক্টর ভালো বা কি করব? এখন আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি, আমার বিয়ে 5 ইয়ার্স হয়েছে, তোমার ফার্স্ট মান্থে কনসিভ হয়েছে বললে তাই জিজ্ঞেস করছি, প্লিজ রিপ্লাই করো। দেখো আমাদের কথা বলি, আমাদের ওরকম প্ল্যানিং করে ডক্টর দেখিয়ে মেডিসিন নিয়ে ওরকম কোনো ব্যাপার না, ভগবানের আশীর্বাদে একদম নর্মালি ফার্স্ট মান্থেই কনসিভ করেছি ঠিকই। কিন্তু তোমাকে বলবো বেশি টেনশন করো না, অবশ্যই ভগবান আছেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমার জানাশোনা ওরকম ডক্টর তো আমি ঠিক জানি না, আমি তো দুজনকেই দেখাই, কাঁথিতে একজনকে আর কলকাতাতে একজনকে। তো কলকাতায় যিনাকে দেখাই নীলাভবাবু কিন্তু এই দিক থেকেও নাকি খুবই ভালো, কারণ ওনাকে যখন আমি প্রথমবার দেখাতে গেছিলাম, এরকম অনেক মায়েরাই ওখানে ছিলেন ওনাকে চেক আপ করানোর জন্য ওনার কাছে। তো এই দিক দিয়ে নাকি উনি ভীষণই ভালো। তো কলকাতায় উমা নার্সিংহোমে নীলাভবাবু থাকেন, এই বিষয়ে নাকি উনি ভীষণই ভালো, কলকাতার অনেক নামি দামি ডাক্তারের মধ্যে উনি একজন। তোমরা গুগলে উমা নার্সিংহোম নীলাভ ভাদুড়ী সার্চ করলেই ওনার সব কিছু ডিটেলস সব কিছু পেয়ে যাবে। এটা যতটুকু জানি আমি এইটুকু বললাম, এর বাইরে বলতে পারবো না, তবে উনি এই বিষয়ে ভীষণ ভালো। তো এরপরে একটু ফ্রেশ হয়ে এলাম, সব কিছু চেঞ্জ করে নিচে গেছিলাম, একটু খেয়ে এলাম। প্রথমে ভাবলাম যে মুড়ি খাবো, তারপর দেখলাম যে ভাত পুরো গরম আছে, আর আজকে সোমবারে আমার নিরামিষ। কলা আলু ভাজা ছিল, গরম ভাত ছিল, তারপরে একটু টক ছিল। তো যাই হোক একটু ভাত খেয়ে উপরে এলাম, কারণ সেই 10টার সময় ভাত খেয়ে গেছিলাম, একদম অল্প একটু ভাত খেয়েছিলাম। আর আজকে সকালে না একজনের বাড়ি থেকে মানে স্বাদ দিতে এসেছিল, তো আমি বললাম যে আমি দুপুরবেলা খাবো না, কারণ এই সময় আমি আর ছুটি ছাটা নিতে চাইছি না, কারণ এর পরে ছুটি ছাটা অনেক লাগবে। ওই জন্য বলেছিলাম সকালবেলা যতটুকু যা হয় ওই ফল মিষ্টির ওপরে যেন নিয়মটা হয়ে যায়। তো সকালবেলা ফল মিষ্টি ওপরে সবকিছু হয়েছিল, তার স্কুল যাওয়ার আগে একদম একটু ভাত খেয়ে গেছিলাম, তো ওই জন্য দুপুরেও ভাত খাওয়া হয়নি, দুপুরেই আমি একটু ফল নিয়ে গেছিলাম, ফল খেয়েছি। তো ওই জন্য আমি বিকেলবেলা একটু ভাত খেয়ে নিলাম। যাই হোক এবার একটু ফ্রেশ হয়ে না ঘুম দেবো, কারণ এই মুহূর্তে শরীর এমনিতে প্রচুর টায়ার্ড থাকে, তার উপরে সেই সকাল থেকে একটু আমাকে রেস্ট নিতে হবে। সত্যি বলতে এই সময় আমার শারীরিক যা কষ্ট, হাঁটা চলা সব কিছুতেই, তার উপরে 11টা to 4টা ডিউটি, মানে সব কিছু মিলেমিশে ভীষণই আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, নিশ্চয়ই আমি পারবো, আমার মনের জোর
আমি নিজেকে বোঝাচ্ছি, নিজেকে আরও মানে মাইন্ডটাকে ঠিক করছি যে আমি পারবো, আমাকে পারতেই হবে, অন্তত জুন মাস অবধি তো আমাকে টেনে নিয়ে যেতেই হবে। আর আমার ডেলিভারি ডেট বা কবে কি দিয়েছে ওটা তো এখনও ফাইনাল কিছু পাইনি, তবে যেইটা পেয়েছি আমি তোমাদেরকে নেক্সট জানাবো। তো এখন একটা কলা খেলাম, মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম। কাল বা পরশু আবার কাঁথি চলে যাব, মঙ্গলবার বা বুধবার যতদূর সম্ভব কাঁথি যাব, কারণ পুরো মে মাসটা মানে পুরো 7 মাসটা আমি এখানে টাইম দিয়েছি, যারা যারা খাওয়াতে চেয়েছে খাইয়েছে, কিন্তু ওখানে অনেকটাই টাইম দেওয়া হয়নি। মানে মৌ যতদূর সম্ভব বুধবার দিন ওরকম খাওয়াতে পারে, তো ওই জন্য ভাবছি যে এবারে ওইদিকে একটু যাব। ঘুম থেকে উঠে নিচে নেমেছি, এখন 8:30 মতো বাজে। দিদাকে একটু খেতে দিলাম চিড়া দই, বললাম যে একটু টেবিলে বসবে চলো, বলছে না না আমি এখানেই বসবো। বাচ্চাদের মতো মাঝে মাঝে এমন জেদ করে না, এখানেই বসবো, টেবিলে আর গেল না। তো দিদাকে একটু চিড়া ভাজা দই মিষ্টি দই দিলাম, খাওয়া দাওয়া করলো। এরপরে দিদার যেটা ঔষধ থাকে রাত্রিবেলা খাওয়ার পরে, ওই ঔষধটা দিদাকে দিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এতটাই শেয়ার করলাম, যতটা পারছি আমি কিন্তু টেনে নিয়ে যাচ্ছি। আর তো চলো, কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই খুব